আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাট যুক্ত করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের লাইভ চ্যাট যুক্ত করতে পারবেন। আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে মেসেঞ্জার লাইভ চ্যাট যুক্ত করবেন। এই মেসেঞ্জার লাইভ চ্যাটটি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কেউ মেসেজ করলে সরাসরি আপনার যে ফেসবুক পেজ রয়েছে, আপনার ফেসবুক পেজে সরাসরি সেই মেসেজটি দেখতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো গাইস, প্রথমেই আপনার ফেসবুক পেজে চলে আসুন। ফেসবুক পেজে চলে আসার পর এখানে দেখবেন যে সেটিং অপশন রয়েছে। তো এখানে দেখুন এই যে সেটিং অপশন রয়েছে, এই সেটিংয়ে ক্লিক করে দিন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে মেসেজিং একটি অপশন রয়েছে, মেসেজিং অপশনে ক্লিক করে দিন। মেসেজিং অপশনে ক্লিক করার পর দেখুন নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে যে মেসেজ আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য বলতেছে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দিন। গেট স্টার্টে ক্লিক করার পর তো এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন। এখানে আমাদের প্রথমে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এখানে যে সেট আপে ক্লিক করে দিবেন। সেট আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমি সেট আপে ক্লিক করে দিলাম। সেট আপে ক্লিক করার পর আপনার ডোমেনটি নিয়ে নেবেন এখান থেকে। তো আমার ডোমেনটি আমি কপি করে নিচ্ছি, যে ডোমেনটির আন্ডারে আপনি এই ফেসবুকের মেসেজটি অ্যাড করতে চাচ্ছেন। তো এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন, যদি আপনার ওয়েবসাইট ইংলিশ হয় তো এখানে ডোমেনটি দিয়ে দিবেন। এখানে আমি ডোমেনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড ডোমেনে ক্লিক করে দিবেন। এখানে যে নিচে দেখুন অ্যাড ডোমেন লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। আমি অ্যাড ডোমেনে ক্লিক করে দিলাম। এখানে অ্যাড ডোমেনে ক্লিক করার পর দেখুন এই যে সাইডে গ্রিন চিহ্ন আসছে। তো গ্রিন চিহ্ন আসলে ঠিকঠাক মতো আপনার ওয়েবসাইটটি অ্যাড হয়ে গিয়েছে। তো নিচে এই অপশনটিতে ক্লিক করে দিন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে এরকম একটি কোড পাবেন। এই কোডটি আমাদের প্রয়োজন। তো এই কোডটিকে প্রথমে কপি করে নিন। এখানে যে আমি কপিতে ক্লিক করে কপি করে নিলাম। তারপর আপনি এখানে সেভে ক্লিক করে দিন। তারপর আবার সেভে ক্লিক করে দিন। এখানে ফিনিশ, এখানে ক্লিক করে দিন। ফিনিশে ক্লিক করার পর আপনি চলে আসুন আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। তো এখানে একটি প্লাগইন ইনস্টল করে নেবেন। প্লাগইনটির নাম হচ্ছে শর্টকাট ইনসাইডার ফুটার অ্যান্ড হেডার। এই যে দেখুন হেডার অ্যান্ড ফুটার শর্টকাট ইনসাইডার WPBeginner, এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি। তো সেটিং থেকে তারপর এখানে দেখবেন এই প্লাগইনটি আছে, তো এটি ওপেন করে নেবেন। আমি এটি ওপেন করলাম। এখানে দেখুন হেডার এবং বডি এবং ফুটার অপশন রয়েছে। তো আমাদের যে কোডটি আমরা কপি করেছিলাম এখান থেকে, এই যে এখান থেকে, তো এই কোডটিকে আবার কপি করে নিলাম। কপি করে আমরা এটিকে ফুটারে পেস্ট করব। তো আমরা এই ফুটার এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই সেভে ক্লিক করে দিন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখব। আমরা একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পর দেখবেন আমাদের ওয়েবসাইটে মেসেঞ্জার অপশনটি কিন্তু চলে আসবে। মেসেজিং, লাইভ মেসেজিং যে অপশনটি সেটি কিন্তু চলে আসবে। তো আমি নিচে স্ক্রল করার সাথে সাথে এই যে দেখুন আমার কিন্তু লাইভ চ্যাট করার অপশনটি চলে আসছে। তো এখানে সে চাইলে ফেসবুকে লগ ইন করেও মেসেজ করতে পারবে অথবা গেস্ট হিসাবে মেসেজ করতে পারবে। তো আমি গেস্ট হিসাবে একটি মেসেজ করে আপনাদেরকে দেখাই এক্সাম্পল হিসাবে যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এখানে আমি হাই লিখি। তো এখানে আমি কিছু একটা লিখে সেন্ড করি। তো এখানে আমি লিখছি, এই যে হাই লিখে সেন্ড করে দিয়েছি। তো আমি আমার ফেসবুক পেজে গিয়ে দেখি যে মেসেজটা আসছে কিনা। তো এখানে মেসেজে ক্লিক করে দিলাম। দেখুন মেসেজে ক্লিক করার পর আমার কিন্তু মেসেজটা এখানে চলে আসছে। এখানে কিন্তু লেখা আসছে উপরে যে গেস্টের থেকে মেসেজটা আসছে। তো এরকম মেসেজ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ওয়েবসাইট থেকে লাইভ মেসেজ আসছে। তো আমি এখান থেকে রিপ্লাইটা আবার দিলাম। তো দেখুন এখানে ওয়েবসাইটে কিন্তু সে রিপ্লাইটা খুব সহজে পেয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে কয়েক মিনিটের ভিতরে আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাট যুক্ত করতে পারবেন। আপনি যদি চান হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট অ্যাড করতে আপনার ওয়েবসাইটে, তো সেটিও কিভাবে করবেন সেটির উপর আমি ভিডিও বানিয়ে দেখাতে পারবো। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাকে জানালে আমি অবশ্যই সেটির উপর একটি ভিডিও বানিয়ে দিব। তো এখানে দেখুন আমি একটি ওয়েবসাইট কিন্তু এখানে ডেমো ওয়েবসাইট তৈরি করে রেখেছি সম্পূর্ণ ফ্রি ডোমেন এবং হোস্টিং নিয়ে। তো কিভাবে আপনিও ফ্রি ডোমেন এবং হোস্টিং ব্যবহার করবেন সেটির আমি ভিডিও আগেই অলরেডি শেয়ার করেছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।